গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়ার হুমকি। ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসাও করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, গাজার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি সাধারণ কৌশল রয়েছে। বিবৃতিতে বলা হয়, নরকের দরজা কখন খোলা হবে বা এ সংক্রান্ত কৌশল বিস্তারিত আমরা সবসময় জনসাধারণের সঙ্গে শেয়ার করতে পারি না, কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয় তাহলে নরকের দরজা খোলা অবশ্যই হবে। নেতানিয়াহু আরও বলেন, আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তার রাজনৈতিক শাসনকে শেষ করে দেব। আমরা আমাদের সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনব এবং নিশ্চিত করব যে গাজা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে না ওঠে। সিবিএস নিউজের প্রতিবেদন মতে, আঞ্চলিক সফরের অংশ হিসেবে রোববার জেরুজালেমে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তবে তিনি ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে বের করে দেওয়া এবং মার্কিন মালিকানার অধীনে এটিকে পুনর্বিকাশ করতে ট্রাম্পের প্রস্তাবে আরব নেতাদের কাছ থেকে বাধার সম্মুখীন হতে পারেন। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জিম্মিদের ফেরানোর জন্য আন্তরিকভাবে কাজ করছে বলে ফেস দ্য নেশন মডারেশন মার্গারেট ব্রেনানকে বলেছেন রুবিও। নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর একথা বলেন তিনি।